হাই, আমরা এখন অনুপাত সমানুপাতের এই টাইপ অঙ্কগুলা শিখব। চলো তাহলে দেখি এই টাইপ অঙ্ক যদি পরীক্ষায় থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব। কি বলেছে, যদি a/b, এক নম্বর অঙ্কটা বলেছে যদি a/b ইকুয়াল টু 3:2 হয়, এটা হলে তাহলে আমাকে বলেছে 5a প্লাস 2b ইসটু 3a প্লাস 4b এর মান কত। তো আমরা এখানে এর মান ধরবো, এ কে মনে করবো 3 আর বি এর মান মনে করবো 2। তাহলে এর জায়গায় 3 বসাবো, বি এর জায়গায় 2 বসাবো। তাহলে এখানে যদি আমরা বলতে 3, তাহলে 5 3 15 প্লাস এখানে বি বলতে 2, 2 দুগুনি কত, বির মান 2, 2 দুগুনি কত হবে 4 ইসটু এখানে এ বলতে হচ্ছে 3, বি হচ্ছে 2, তাহলে হচ্ছে 3 3 9 প্লাস 4 দুগুনি 8, তাহলে 15 আর 4 19 ইসটু 17, 9 আর 8 যোগ করলে 17, তাহলে 19:17, এই যে সি নম্বর অপশনটা রাইট। তাহলে 2 নম্বর অঙ্কটা আমরা যদি দেখি কি বলেছে, a/b/c ইকুয়াল টু 2:3:4। তাহলে আমরা এ মনে করব কত 2, বি মনে করব 3, এ 2, বি 3, সি 4, সি ইকুয়াল টু 4। তাহলে আমাকে বের করতে বলেছে a/b ইসটু b/c ইসটু c/a। তাহলে এই অনুপাতের মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে এই অনুপাতের মানটা আমরা কিভাবে বের করব, এখানে মানগুলা বসিয়ে দিব। 2 বলতে এ বলতে 2, বি বলতে 3 ইসটু বি বলতে 3, সি বলতে 4, সি বলতে 4, এ বলতে 2। তাহলে লসাগু যদি আমরা করি, এই 3 4 2 লসাগু করলে 12ই হবে। এই যে 3 যাবে না, 3 থাকবে, 2 দুগুনি 4 আর 2 কে 2, 3 দুগুনি 6, 6 দুগুনি 12। তাহলে সবাইকে 12 দিয়ে গুণ করব। 2/3 ইন্টু 12 ইসটু 3 এরকম আকারে থাকলে নিচের গুলাকে আমরা লসাগু করব, লসাগু করে যেটা পাবো সেটা সবাইকে ওই সংখ্যা দিয়ে গুণ করব। 3/4 ইন্টু 12 ইসটু 4/2 ইন্টু 12, কেটে দিলাম। 3 কে 3, 3 4 12, 4 কে 4, 4 3 12, 2 কে 2, 2 6 12। তাহলে 4 দুগুনি 8 ইসটু 3 3 9, 4 6 24। দেখি কাটাকাটি যাবে না। 3টাকে এমন সংখ্যা দিয়ে কাটাকাটি যাবে না। 3 কে এই 2 দিয়ে, এই দুটা দিয়ে যাবে, একে যাবে না। তাহলে এটাই হয়ে গেল আমার অ্যান্সার, 8:9:24। এই যে 8:9:24, এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে ঠিক আমরা পরেরগুলা দেখি। 3 নম্বর, 3 4 5। 3 নম্বর অঙ্ক বলেছে যে a/3 ইকুয়াল টু b/5 ইকুয়াল টু c/7 হলে a প্লাস বি প্লাস সি বাই নিচে বি, a প্লাস বি প্লাস সি এর মান কত। তো আমরা কি বলতে পারি, এখানে ভগ্নাংশ থাকলে ইস্টুতে লিখতে পারি a/b/c, কি হবে 3:5:7। তাহলে a ইকুয়াল টু কি ধরতে পারি 3, বি ইকুয়াল টু কত 5, সি ইকুয়াল টু কত 7। এখানে যদি আমরা মানটা বসাই তাহলে কি a বলতে 3, বি বলতে 5, সি বলতে 7 আর বি বলতে 5। তাহলে উপরে কত আসছে 3 আর 7 10, 10 5 আর 5 15, 15/5, 5 1 5, 5 3 15। অ্যান্সার কি আছে 3, এই যে অপশন বি। এরপরে আমরা যদি দেখি 4 নম্বর অঙ্কটা কি বলেছে, x/y। 4 নম্বর অঙ্কটা বলেছে
x ইস টু ওয়াই ইকুয়াল টু 4:7, তাহলে x বলতে কত 4 আর y বলতে কত 7। তাহলে আমাকে বলেছে 21x প্লাস 2y ইস টু 7x প্লাস 4y এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা এবার কি করবো, x এর জায়গায় 4 বসাবো আর y এর জায়গায় 7 বসাবো। 7 বসে ক্যালকুলেশন করব, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে 21, এখানে x বলতে কত 4, তাহলে 21 4 কত হবে, 4 কে 4 4 দুগুণে 84 প্লাস 2y, তাহলে y বলতে কত 7, তাহলে 7 দুগুণে কত 14, 7x, তাহলে x বলতে কত 4, 4 7 কত 28 প্লাস 4y, y বলতে 7, তাহলে 4 7 28, তাহলে এখানে 84 আর 14 যোগ করলে কত 8 9, আর এখানে হচ্ছে 28 28 যোগ করলে কত হবে 56। সেটা এখন এদের মধ্যে কাটাকাটি দেবো, যদি কাটাকাটি যায় কাটাকাটি করবো, আর না হলে এই অবস্থায় রেখে দেবো। 56 98 একে কাটাকাটি যাবে, 14 দিয়ে কাটতে পারি বা ছোট ছোট আকারে কাটতে পারি। 7 দিয়ে যদি কাটি 7 8 56, 7 1 7, 2 থাকলো 28, 7 4 28, 7 4 28। এবার একে আবার এদেরকে 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, তাহলে কি দাঁড়ালো 7:4। 7:4 দেখি অ্যান্সার আছে কিনা, হ্যাঁ 7:4। এরপরে 5 নম্বরটা যদি দেখি, 5 নম্বর অঙ্কটা বলেছে a:b, a:b, c:d, e:f, 1:2। এখানে এর সাথেও এ সমান আছে, ইকুয়াল টু আছে, এর সাথেও ইকুয়াল টু আছে, এর সাথেও ইকুয়াল টু আছে, তাহলে এই অনুপাতটা সবার সাথে কি সমান। তাহলে এভাবেও লিখতে পারি বা একেবারে ধরতে পারি, ab 1:2 হবে, cd 1:2, ef 1:2। যেহেতু এ সবার সাথে কি ইকুয়াল টু আছে, তাহলে সবার আলাদা করে সবার সাথে সমান হবে, বা এখান থেকেও বলতে পারি এ বি সি ই সবার মান 1, আর বি ডি এফ সবার মান কত 2। তাহলে এই এফ সি ই এর মান 1 বসাবো, আর বি ডি এফ এদের মান 2 বসিয়ে আমরা আমাদের অ্যান্সারে চলে আসতে পারবো। কি বলেছে তাহলে আমাকে কার মান বের করতে বলেছে, যে 3a প্লাস 5c প্লাস 7e ইস টু 3b প্লাস 5d প্লাস 7f। তাহলে হচ্ছে এখানে মান বসাবে, a বলতে 1, তাহলে 3 একে 3, বি সি বলতে কত 1, 5 একে 5, ই বলতে কত 1, তাহলে 7 একে 7। এদের মান সবার 2, বি ডি এফ, তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 7 দুগুণে 14। তাহলে এখানে যোগ করলে 3 আর 7 10 15, আর এখানে যোগ করলে হচ্ছে 20 30, 15 কে 15, 15 2 এ 30, তাহলে 1:2 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এরকম আকারে যদি কোনো সংখ্যা ইস্টুতে দিয়ে দেয়, কারো মান চায়, তখন আমরা সেটাকে এভাবে ক্যালকুলেশন করে অ্যান্সারে আসতে পারবো।